সিদ্দিক হয়ে যাব। এখনো সিদ্দিকের দরজা খোলা আছে, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাত ছানি দিয়ে ডাকছেন, ওগো বান্দা আমার, তুই নবী হতে পারবি না, আমি এই সিলসিলা বন্ধ করে দিয়েছি, কিন্তু তোর জন্য আরো 3 দরজা খোলা আছে। তুইও আমার পছন্দনীয় বান্দা বান্দি হতে পারস, আমিও তোকে ভালোবাসতে পারি, তুইও আমার পক্ষ থেকে হিসাব ছাড়া জান্নাত নিতে পারস। এর 1 নাম্বার তফাৎ হচ্ছে সিদ্দিকগণ। নবীরা যেইভাবে নির্বাচিত, অনুরূপভাবে সিদ্দিকগণ আল্লাহ তাআলার কাছ থেকে নির্বাচিত। নবীরা যেইভাবে মুন্নাম আলাই, সিদ্দিকরাও মুন্নাম আলাই। নবীরা যেইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ, নুসরাত, সাহায্য, সহযোগিতা পেয়েছেন, সিদ্দিকগণরাও যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য, সহযোগিতা, নুসরাত, মদদ পেয়ে যান। এই জন্য যেইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যেইভাবে আগুনে পড়ে গেছেন, আগুনে প্রবেশ করেছেন, কিন্তু আগুন তার শরীর, তার পশমকে স্পর্শ করে নাই। এই উম্মতের মধ্য থেকে অনেক এমন এমন দামি সিদ্দিক উম্মত আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সাহাবীদের মধ্যেও আছে, তাবিঈনদের মধ্যেও আছে, এরপরও এমন এমন বুজুর্গ আছে যারা আগুনে তাসবিহ নিয়ে প্রবেশ করছে, আগুন তাদেরকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। যেইভাবে নবীদেরকে আল্লাহ তাআলা শামিলে হাল করেছেন, সিদ্দিকদেরকেও আল্লাহ তাআলা এইভাবে শামিলে হাল করেন। সিদ্দিকদের কিছু সিমটম, কিছু বৈশিষ্ট্য। আমি আপনি সিদ্দিক কিভাবে হব, সিদ্দিক হওয়ার রাস্তা কি? as-siddiqul-ladhi la yukhalifu zahiruhu an batini। সিদ্দিকদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিদ্দিকদের ভিতর বাহির এক হয়। ভিতর যেমন বাহির তেমন, বাহির যেমন ভিতর তেমন। ভিতরে ঈমান হয়, বাহিরেও ঈমান হয়। ভিতরে ইসলাম হয়, বাহিরেও ইসলাম হয়। ভিতরে তাকওয়াল্লাহ হয়, বাহিরেও তাকওয়াল্লাহ হয়। ভিতরে খৌফ ও খাশিয়াত হয়, বাহিরেও খৌফ ও খাশিয়াত হয়। এমন না ভিতরে নাস্তিক্যবাদ, বাহিরে ঈমান, এমন না। বাহিরে সুন্নাত, ভিতরে শিরক, এমন না। ভিতর বাহির সমান লাগবে। ওয়াস-সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি। সিদ্দিকদের 1 নম্বর সিমটম, বৈশিষ্ট্য হচ্ছে যে সিদ্দিক মহিলা হবে, সিদ্দিক বান্দা হবে, এর ভিতর বাহির সব সময় সমান থাকবে। সিদ্দিকদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে as-সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। সিদ্দিক যিনি হবেন তার কথা কাজে মিল থাকবে। কথা যেমন কাজ তেমন, কাজ যেমন কথা তেমন। কথা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন, কাজ করে আবু জাহেলের মতন। কথা বলে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মতন, কিন্তু কাজ করে ফিরাউনের মতন। কথা বলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতন, কিন্তু কাজ করে ইয়াজিদের মতন। কখনো সিদ্দিক হওয়া যাবে না। যদি সিদ্দিক আমি আপনি হতে চাই, কথার সাথে কাজের মিল থাকতে হবে। কথা যেমন কাজ তেমন, কাজ তেমনি কথা যেমন। সিদ্দিকদের 2 নম্বর বৈশিষ্ট্য। সিদ্দিকদের 3 নম্বর বৈশিষ্ট্য ওয়াস-সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু ইলমুহু আন আমালি। সিদ্দিকদের আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরা কামা আমর। والصلاة والسلام على سيد الإمام والأنبياء وعلى آله وأصحابه وعلماء أمته الذين أسروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا آمنت بالله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله عبادا ليسوا بأنبياء يبت بهم الأنبياء والشهداء قيل من هم لعلنا نحبهم قال هم قوم تحابوا بروح الله من غير أرحام ولا انتصاب رواه صحيح ابن حبان أو كما قال رسولنا صلى الله عليه وسلم साहिल से लगा दे मेरे साहिल से लगा दे मेरे इश्क का सफीना या रब दिखा दे मुझे मक्का व मदीना ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का वो शहरी मदीना देखने को दे मुझे সকলে মুহাব্বতের সাথে আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله تربية الصحابة موديل مدرسة উদ্যোগে আয়োজিত মহতি ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে লাউড স্পিকারের আওয়াজ যতদূর যাচ্ছে আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটি সময় আল্লাহর জন্যই আল্লাহর দ্বীনের জন্যই আল্লাহর রাসূলের জন্যই একত্রিত হয়ে সমাবেত হয়ে এক সামিয়ানার নিচে কোরআনের পাখি হয়ে কোরআনের আহ্বানে আল্লাহ আমাকে আপনাকে এমন একটি সময় সমবেত করেছেন যে সময় আল্লাহ তাআলা
আল্লাহর বান্দাদের প্রতি বিশেষ রহমত ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। মাজলুমদের বিজয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। মাজলুম জনতা জালেমের প্রতিবাদ করতে শিখেছে। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা তারা জালেমের বিরুদ্ধে সন্তানকে কথা বলার ভাষা শিক্ষা দিচ্ছে। আমাদের তরুণ সমাজ জালেমের সম্মুখে নিজের সিনা পেতে দিতে শিখেছে। সেই সময়টিতে আমি আপনি আমার আপনার রব্বে করিমকে সন্তুষ্টি করবার লক্ষ্যে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে আসার বসার তৌফিক দান করেছেন। যেই রব আমাদেরকে এই সুযোগটুকু দান করলেন তার দরবারে কালিমাত শুকর দিল খুলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসা এর 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এক যুগের বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে মানুষের দুনিয়া আখিরাতের সফলতার কথা বলেছেন। আমি আপনি সফলতার জন্য কোন পথ বেছে নেব, চাই সেটা ব্যবসার পথ হোক, রাজনীতির পথ হোক, শিক্ষার পথ হোক, দীক্ষার পথ হোক, দেশের পথ হোক, পারিবারিক পথ হোক, যে কোনো পথ হোক না কেন, সফলতার জন্য আমার আপনার কোন পথকে বেছে নিতে হবে। মানুষ মানুষকে মহাব্বত করে, ভালোবাসে। আল্লাহ তাআলাও ভালোবাসার দাবি পেশ করেছেন। তুমি কাদেরকে ভালোবাসবা, তোমার ভালোবাসার পাত্র কারা হবে, তুমি রাঙাবা কাদের রঙে, তুমি নিজেকে গোছাবা সাজাবা কার সাজনীতি তুমি নিজেকে সাজবা। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাবে তিনি আমাকে আপনাকে সতর্ক করেছেন। এই জন্য বহু উলামা একরাম নসিহাত করেছেন। মধ্যরাতে আমি আপনাদের সম্মুখে উপস্থিত, আল্লাহ তাআলা দরদ নিয়ে কিছু দামি কথা বলার তৌফিক দান করেন। সকলকে আমলের নিয়তে অন্যত্রে পৌঁছে দেওয়ার নিয়তে শোনার তৌফিক দান করেন। মানুষ মানুষকে ভালোবাসে। কোনো ভালোবাসা স্থায়ী, কোনো ভালোবাসা অস্থায়ী। এজন্য যারা দুনিয়ার জীবনে সফল, তাদের অন্যতম একজন বিশ্ববিখ্যাত বরেণ্য আলেমে দ্বীন ছিলেন শায়েখ খাজা হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, করাচির শায়েখ। হুজুরের বহু কিতাব আছে, এর মধ্যে একটি জগৎ বিখ্যাত কিতাব হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। আমরা পৃথিবীর জীবনে যারা শিক্ষিত তারা বিভিন্ন গণিত, বিভিন্ন পাটিগণিতের সূত্র পড়েছি। মাইনাস মাইনাস, প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, বহু সূত্র আমরা জানি। হুজুর দুনিয়া আখিরাতের সূত্রের কথা এই কিতাবে বলেছেন যে দেখো, তুমি একজন মানুষ, তো তুমি যদি একজন মানুষের প্রেমে পড়ো, তুমি একদিন মরে যাবা, সেও একদিন মরে যাবে, তুমিও একদিন পচে যাবা, সেও একদিন পচে যাবে। মানুষ প্রেম, মানুষ সমান সমান মরা, সমান সমান দুর্গন্ধ, সমান সমান পচা। মানুষের ভালোবাসা এটা অস্থায়ী। মানুষ যদি মানুষের প্রেমে না পড়ে, মানুষ যদি মাওলার প্রেমে পড়তে পারে, তাআল্লুক মা আল্লাহ, বান্দা প্লাস মাওলা যদি হয়, মানুষ যদি আল্লাহর প্রেমে পড়তে পারে, এই ভালোবাসা চিরস্থায়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু এটা দুনিয়ার ভালোবাসা না, এই ভালোবাসাটা তার জান্নাতের যাওয়ারও কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ওসিয়ত করেছেন, হুকুম দিয়েছেন, মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে অনুসরণ করে, অনুকরণ করে। আল্লাহ বলেছেন মুন্নাম আলাই, যাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। পৃথিবীর 4 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। এত ভালোবাসি তাদেরকে আমি নিয়ামত দান করেছি।
আমি নিয়ামত দান করি, আমি ক্ষান্ত হই নাই। এই 4 শ্রেণীর মানুষকে আমি কিয়ামতের ময়দানে হিসাব ছাড়া আমি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মধ্য থেকে 1 নম্বর শ্রেণীর হচ্ছে নবীগণ, রাসূলগণ। এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত, মনোনীত। নবী কে হবেন, রাসূল কে হবেন, এটা আল্লাহ তাআলার কর্তৃক মনোনীত, নির্বাচিত। সঙ্গত কারণে গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত না, নিজে দাবি করে নবী হয়েছে, এই জন্য সে কাফের। আল্লাহ তাআলা নবীদেরকে মুনআম আলাইহি হিসেবে ঘোষণা করেছেন। নবীরা আল্লাহর পক্ষ থেকে মুনআম আলাইহি, আল্লাহ তাআলার পছন্দের পাত্র। এরা বিনা হিসাবে জান্নাতি। এই শ্রেণীর দলভুক্ত যদিও আমি আপনি না হতে পারি, আরো 3 শ্রেণীর মানুষ আছে, যেই 3 শ্রেণীর কোনো এক শ্রেণীতে আমি আপনি দলভুক্ত হতে পারি। যেই পন্থা, যেই পথ এখনো খোলা আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখেছেন। 2 নম্বর মুনআম আলাইহি হচ্ছে সিদ্দিক, যারা সিদ্দিকগণ। সিদ্দিকদের মধ্যে যিনি সরদার, যিনি নেতা, সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি সিদ্দিকদের সরদার কেন হয়েছেন? নবীদের যিনি সরদার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপি তিনি নকল করে তিনি সিদ্দিকদের সরদার হয়েছেন। এই জন্য যদি কোনো মানুষ সিদ্দিক হতে চায়, নবীদের নকল করতে হবে। নবীরা কেমনে ভাবে চলেছে, কেমন চলেছেন, কেমন আমল করেছেন। যদি কোনো মানুষ নবীদের কপি নকল করে, নবীর কপি রজি নকল করে, সে আল্লাহ তাআলার কাছে সিদ্দিক বান্দার মাকাম, স্থান দখল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আমি আপনি হতে পারি। যদি সিদ্দিক হতে চাই তো নবীর রঙে রঙিন হওয়া, নবীর সুন্নাতের রঙে রঙিন হওয়া, নবীর আদর্শে আদর্শবান হওয়া। ইহুদি নাসারার রঙে রঙিন হইলে সিদ্দিক হওয়া যাবে না। পশ্চিমাদের রঙে রঙিন হইলে সিদ্দিক হওয়া যাবে না। এই যে আসছে আগামীকাল 14ই ফেব্রুয়ারি, এটা ইংলিশে কি যেন বলে? বলেন, সবাই বলেন, কি বলে? ভ্যালেন্টাইন ডে। আচ্ছা বলেন, এর অর্থ কি? এর অর্থ কি? বিশ্ব ভালোবাসা দিবস। এখানে আমি মনে করি অধিকাংশ মানুষ শিক্ষিত। ভ্যালেন্টাইন পরে ডে আছে, আপনি ডিকশনারি খোলান, আপনি আমাকে দেখান এখানে কোন ওয়ার্ডের অর্থ ভালোবাসা। আপনি মরার আগ পর্যন্ত আপনাকে সময় দিলাম। ভ্যালেন্টাইন্স ডে, এই কোন শব্দের অর্থ ভালোবাসা, বিশ্ব ভালোবাসা, কোন শব্দের অর্থ? এখানে ভালোবাসার কোনো শব্দ নাই। কিছু কুশীল সমাজের লোক আছে, নাম দেয় সুশীল। এরা এদেশের মানুষকে মগা মনে করে, মগা বলদ মনে করে, আবাল মনে করে। এই জন্য বলে একটা, সুযোগ নেই আর একটা। বলে যে হযরত এটা তো ব্যাপক ভালোবাসা, আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার বাবাকে তো ভালোবাসেন, এই দিনে আপনি উদযাপন করেন। ভালোবাসা এটা সারা জীবনের প্রয়োজন হয়, কোনো দিনের সাথে সম্পর্ক না। কিন্তু যেখান থেকে আসছে ভ্যালেন্টাইন, ও যুবক, তোমাকে নাস্তিকরা, তোমার সরলতাকে খুঁজে নাস্তিকরা তোমার পিছনে লেগেছে। কিছুদিন আগে চলে গেছে 31st নাইট, কোথা থেকে আসে, কে লাফায়। যেহেতু কথা আসছে এই জন্য বলে দিই, ভ্যালেন্টাইন এটা কোনো ভালোবাসার নাম না। এটা একজন প্রতারক, ভণ্ড, খ্রিস্ট ধর্মের একজন গির্জা পাহারাদারের নাম হচ্ছে ভ্যালেন্টাইন।
ভ্যালেন্টাইন এই কি করতো, যেই সমস্ত ছেলে মেয়ে স্বাধীনভাবে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে আকাম পুকাম করতে পারতো না, এই গির্জার যিনি রক্ষক ছিলেন সে সেই সমস্ত নারী ছেলে মেয়েদেরকে আহ্বান করত যে তোমরা তো ফ্রি ভাবে খারাপ কাজ করতে পারো না, তোমাদের জন্য আমি আমার গির্জাকে উন্মুক্ত করে দিচ্ছি, এখানে আকাম পোকাম তোমরা করতে পারো। তো যখন এটা শুরু হলো, যখন অভিভাবকরা জানলেন যে ওই গির্জায় এই আকাম কাজ করা হয়, তো এই অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে এই খ্রিস্টান পাদ্রীকে শিক্ষককে হত্যা করে ফেলে। তো যেহেতু তাদের গুরু নিহত হয়ে গেছে, তো ভক্ত তো কিছু আছে, সবকিছুরই ভক্ত আছে। এই জন্য আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ওনাদেরকে ইলম দিছিলেন, তাকওয়া দিছিলেন, মেধা দিছিলেন। উনি বলেছেন লিকুল্লি কালামিন লাকিতুন ওয়া সাকিতুন, আপনি যত পচা কথা বলবেন এই পচার গ্রাহক সমাজে পাবে, বরং আরো বেশি পাওয়া যায়। পৃথিবীতে যত ভাইরাল হয় সব নরমাল জিনিস ভাইরাল হয়, দামি জিনিস কখনো ভাইরাল হয় নাই, হচ্ছেও না, হবেও না। ভাইরাল যারা করে এরাই কি 2 নম্বর। সবসময় মনে রাখবে যে ভাইরাল, যারা ভাইরাল করে, যারা ভাইরালের ইস্যুতে পড়ে সব 2 নম্বর, নাম্বার ছাড়া। ভাইরাল যদি ভালো জিনিসই হতো মানুষ দামি হয়ে যেত। যারা খ্রিস্টান আছে এরা কখনো ভালো জিনিসকে ভাইরাল করে না, খারাপ জিনিসকে ভাইরাল করে। এই জন্য আপনি যদি আপনার মেধাকে একটু খাটান তো দেখবেন ভালো জিনিসের ভিউ কয়টা, খারাপ জিনিসের ভিউ কয়টা, একজন ভালো আলেমের ভিউ কয়টা, একজন অযোগ্য আলেমের ভিউ কয়টা, যে স্টেজ আইসা হেলে দুলে তার ভিউ কয়টা, আর যে জগৎ বিখ্যাত বুজুর্গ আধ্যাত্মিক রাহবার শাইখুল হাদিস তার ভিউ কয়টা দেখবে। মানুষ তো অন্ধ, মানুষ তো কানা। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। এই জন্য বিশ্ব ভালোবাসা যে দিবস আছে এটা বিশ্ব বেহায়া দিবস, কুত্তা দিবস। পৃথিবীর জীবনে যত কুত্তা আছে, যত কুত্তি আছে, তাদের এই নষ্টামি ভ্রষ্টামি, এদের তো জীবনে আল্লাহ তাআলা ভালোবাসা রাখেন নাই, এদেরকে পৃথিবীর মানুষ ভিক্ষা দেয়। যে কুত্তা যেরকম এক কুত্তির সাথে ভালোবাসা মিলন করে, ওপেন করে, আল্লাহ তাআলা তো ওই বুক, ওই সম্মান তোকে দেয় নাই। এই জন্য তুই রাস্তায়, তুই পার্কে, অমুক জায়গায় তুই আকাম করবি, এটা তোদের প্রতি অভিশাপ। বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা, অবৈধ ভাবে ভালোবাসা, এটা শিরক। ওইদিকে আমি যাব না। অনেক বড় হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, আকবরুল কাবায়ের, বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহর রাসূল বলেছেন আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। ভালোবাসা এটা ইবাদত। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে, মা বাবাকে, ছেলে বাবা মাকে ভালোবাসবে, বাবা মা ছেলে মেয়েকে ভালোবাসবে। এটা ইবাদত কিনা বলেন? ইবাদত কিনা বলেন? ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য হয় এটা কি ইবাদত হয় না শিরক হয়? তো অবৈধ মেলামেশা এটা কি ইবাদত? এটা শিরক। অবৈধ ভালোবাসা, অবৈধ কথা বলা, অবৈধ দেখা, অবৈধ শোনা, অবৈধ মেসেজ যা আছে সব শিরক। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করেছেন, তুমি রঙে রঙিন হও, তুমি কার পথ বেছে নেবা, তুমি কাকে অনুসরণ করবা। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء
ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলেন, তুমি তাদের রঙে রঙিন হও যাদের উপর আমি ইনাম দিয়েছি, যারা আমার নির্বাচিত বান্দা, আমি যাদেরকে রব্বে করিম ভালোবাসি, মহাব্বত করি। শুধু এখানেই শেষ না, আমি যাদেরকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করাবো। এই শ্রেণীর 1 নাম্বার হইতেছেন নবীগণ, রাসূলগণ। 2 নাম্বার হইতেছেন সিদ্দিকগণ। সিদ্দিকদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি সিদ্দিকদের সরদার। কেন তিনি সিদ্দিকদের সরদার? এই জন্যই তিনি সিদ্দিকদের সরদার, নবীদের যিনি সরদার ছিলেন, নবীদের অরিজিনাল কপি সিদ্দিকে আবু বকর নকল করেছেন। এই জন্য সিদ্দিকে আবু বকর সমস্ত সিদ্দিকদের নেতা। এজন্য আমি আপনি যদি সিদ্দিক হতে চাই, নবীদের কপি করা, নবীদের নকল করা, আমার নবী কিভাবে কথা বলেছেন, আমার নবী কিভাবে খেয়েছেন, আমার নবী কোন রাজনীতি করেছেন, আমার নবী কোন রাজনীতি করেন নাই, আমার নবী ব্যবসা কিভাবে করেছেন, আমার নবী অমুসলিমদের সাথে কিভাবে কথা বলেছেন, নিরীহদের সাথে কিভাবে কথা বলেছেন, আল্লাহর রাসূলের অরিজিনাল কপি যদি আমি আপনি নকল করতে পারি, আমি আপনি সিদ্দিক হয়ে যাব। এখনো সিদ্দিকের দরজা খোলা আছে, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাত ছানি দিয়ে ডাকছেন, ওগো বান্দা আমার, তুই নবী হতে পারবি না, আমি এই সিলসিলা বন্ধ করে দিয়েছি, কিন্তু তোর জন্য আরো 3 দরজা খোলা আছে। তুইও আমার পছন্দনীয় বান্দা বান্দি হতে পারস, আমিও তোকে ভালোবাসতে পারি, তুইও আমার পক্ষ থেকে হিসাব ছাড়া জান্নাত নিতে পারস। এর 1 নাম্বার তফা হচ্ছে সিদ্দিকগণ। সিদ্দিকগণ নবীরা যেইভাবে নির্বাচিত, অনুরূপভাবে সিদ্দিকগণ আল্লাহ তাআলার কাছ থেকে নির্বাচিত। নবীরা যেইভাবে মুন্নাম আলাইহি, সিদ্দিকরাও মুন্নাম আলাইহি। নবীরা যেইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ, নুসরাত, সাহায্য, সহযোগিতা পেয়েছেন, সিদ্দিকগণরাও যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য, সহযোগিতা, নুসরাত, মদদ পেয়ে যান। এই জন্য যেইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যেইভাবে আগুনে পড়ে গেছেন, আগুনে প্রবেশ করেছেন, কিন্তু আগুন তার শরীর, তার পশমকে স্পর্শ করে নাই। এই উম্মতের মধ্য থেকে অনেক এমন এমন দামি সিদ্দিক উম্মত আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সাহাবীদের মধ্যেও আছে, তাবিঈনদের মধ্যেও আছে, এরপরও এমন এমন বুজুর্গ আছে যারা আগুনে তসবিহ নিয়ে প্রবেশ করছে, আগুন তাদেরকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। যেইভাবে নবীদেরকে আল্লাহ তাআলা শামিলে হাল করেছেন, সিদ্দিকদেরকেও আল্লাহ তাআলা এইভাবে শামিলে হাল করেন। সিদ্দিকদের কিছু সিমটম, কিছু বৈশিষ্ট্য। আমি আপনি সিদ্দিক কিভাবে হব, সিদ্দিক হওয়ার রাস্তা কি? الصديق الذي لا يخالف ظاهره عن باطنه। সিদ্দিকদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিদ্দিকদের ভিতর বাহির এক হয়। ভিতর যেমন বাহির তেমন, বাহির যেমন ভিতর তেমন। ভিতরে ঈমান হয়, বাহিরেও ঈমান হয়। ভিতরে ইসলাম হয়, বাহিরেও ইসলাম হয়। ভিতরে তাকওয়াল্লাহ হয়, বাহিরেও তাকওয়াল্লাহ হয়। ভিতরে খৌফ ও খাশিয়াত হয়, বাহিরেও খৌফ ও খাশিয়াত হয়। এমন না ভিতরে নাস্তিক্যবাদ, বাহিরে ঈমান, এমন না। বাহিরে সুন্নাত, ভিতরে শিরক, এমন না। ভিতর বাহির সমান লাগবে। ওয়াসিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি। সিদ্দিকদের 1 নম্বর সিমটম, বৈশিষ্ট্য হচ্ছে যে সিদ্দিক মহিলা হবে, সিদ্দিক বান্দা হবে, এর ভিতর বাহির সব সময় সমান থাকবে। সিদ্দিকদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে as-সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। সিদ্দিক যিনি হবেন তার কথা কাজে মিল থাকবে।
কথা যেমন কাজ তেমন, কাজ যেমন কথা তেমন। কথা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন, কাজ করে আবু জাহেলের মতন। কথা বলে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মতন, কিন্তু কাজ করে ফিরাউনের মতন। কথা বলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতন, কিন্তু কাজ করে ইয়াজিদের মতন। কখনো সিদ্দিক হওয়া যাবে না। যদি সিদ্দিক আমি আপনি হতে চাই, কথার সাথে কাজের মিল থাকতে হবে। কথা যেমন কাজ তেমন, কাজ তেমনই কথা যেমন। সিদ্দিকদের 2 নাম্বার বৈশিষ্ট্য, সিদ্দিকদের 3 নাম্বার বৈশিষ্ট্য। ওয়াসিদ্দিকুল্লাযী লা ইউখালিফু ইলমুহু আন আমালি। সিদ্দিকদের 3 নাম্বার সিংটন বৈশিষ্ট্য হচ্ছে সিদ্দিকদের ইলমের সাথে আমলের মিল থাকবে। জ্ঞান যতটুক আমল ততটুক আমল, যেমন জ্ঞান তেমন জ্ঞান। 200 মণ আমলও 200 মণ। জ্ঞান অনেক বেশি, আমলও অনেক বেশি। অনেক বড় জ্ঞানী কিন্তু দাঁড়ায়া প্রসাব করে, ওটা সিদ্দিক না, ওটা শয়তান। যদি জ্ঞান অনুযায়ী আমল হয় তাহলে সে সিদ্দিকের দপ্তরে আল্লাহ তাআলা তার নাম উঠাইয়া দিবেন। সিদ্দিকের 4th নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবি। সিদ্দিকদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এইটা, যে সিদ্দিক বান্দা হবে, বান্দি হবে, সে আল্লাহ তাআলার জন্য শুধু দুনিয়া না, শুধু আখিরাত না, আল্লাহর জন্য সে জান্নাতও ছেড়ে দিতে সে রাজি, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহকে বলতে সে নারাজ। সে জান্নাত ছেড়ে দিতে রাজি, কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়া সে পছন্দ করে না। এই জন্য বড় পীর খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কানা মিন দুআইহি, যখন এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেন। অনেক মানুষ আছে, কেউ তো বর্তমান ফিতনার কোনো শেষ নাই, কেউ খাজার ভক্ত, কেউ গাজার ভক্ত। আব্দুল কাদের জিলানীর নাম টানিয়া অনেক কথা বলে। আসমানটা কাঁপছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, কত তালের মানুষ। আব্দুল কাদের জিলানীর জীবন নিয়ে আলোচনা হয়। জমিনটা কাঁপছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, বড় পীর কাঁপছিল কেন, ইয়াসিন ইয়াসিন লাভ পাড়ে। কিন্তু যদি বলা হয় ও বাবা ও মা তুমি পর্দায় চলো না কেন, তোমার মুখে দাঁড়ি না কেন, তার শরীরে ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে। এই জন্য সিদ্দিকদের 4th নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে শুধু দুনিয়া না, আখিরাত না, সে জান্নাত আল্লাহর জন্য ছেড়ে দিতে সে রাজি। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেন, ওই জান্নাত আমার প্রয়োজন নাই যেই জান্নাতে ও গো মালিক আপনি নাই। এমন জান্নাত আমার প্রয়োজন নাই যেই জান্নাতে আপনি থাকবেন না। এই জন্য মুমিনদের মন মানসিকতা এমন হবে, ওই মাল আমার দরকার নাই যেই মালে আল্লাহর সন্তুষ্টি নাই। ওই ব্যবসায় আমার দরকার নেই যেই ব্যবসায় আমার রব রাজি না। এমন ছেলে আমার প্রয়োজন নাই যেই ছেলে এর উপর আল্লাহ তাআলা রাজি না। এমন রাজনীতি আমি করব না যেই রাজনীতির উপর আমার আল্লাহ তাআলা খুশি না। এমন নেতার পিছনে আমি হাঁটবো না যেই নেতা জন্য আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা যেই দিকে আমিও সেই দিক। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই পৃথিবীর মানুষ, আমি কোন দিকে? আমি ওই দিকে। আল্লাহ যেই দিকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা, আমি আল্লাহর সাথে শিরিক করব না। ওই পথে, যেই পথে তিনি, যেই দিকে আমার রব, সেই দিকেই আমি। এই জন্য সিদ্দিক আমি আপনি হতে পারি। যদি সিদ্দিক হতে পারি, আমার আপনার জন্য আমলের অপশন আছে। আল্লাহ তাআলার মদদ, আল্লাহ তাআলার সাহায্য আমার আপনার জন্য শামিলে হাল হবেন।
এই জন্য রাবিয়া বসরিয়া, হাসান বসরিয়া এরা সিদ্দিক ছিলেন। আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আসমাউর রিজালের বহু কিতাব লিখেছেন। এর মধ্যে একটা কিতাব আছে তাহযীবুত তাহযীব। যারা হাদিস পড়ায় এই বিষয়ে তাদের জ্ঞান থাকতে হয়। ওই যে সামনে আগামীকাল আসছে শবে বরাত, আমাদের দেশে কিছু আহলে খবিস আছে, আহলে শয়তান, আমল চোর। আহলে হাদিস যারা, এরা হলো উম্মত থেকে আমল চুরি করে, হাদিস চোর। আহলে হাদিসের অর্থ কি বলেন? হাদিস চোর। যারা উম্মত থেকে হাদিস চুরি করে, উম্মত থেকে রসুলের আমল চুরি করে। ওই যে লাইলাতুল বরাত আসছে, শবে বরাতের হাদিস খুঁজে পাবে না। আপনারা অনেক ঘটনা শুনছেন, কাল্পনিক ঘটনা। ওই দেড় হাত মানুষের ঘটনা শুনছেন না? দেড় হাত বউয়ের ঘটনা শুনছেন না? যে বউই দেড় হাত, তো নতুন আসছে শাশুড়ি পানি আনতে পাঠাইছে যে বৌমা একটু তুমি সাগর থেকে নদী থেকে পানি নিয়ে আসছে। তো বই যদি দেড় হাত হয়, কলসি নিয়ে গেছে, নাকের দুল পড়ে গেছে, এখন যত খোঁজে পায় না। আর যেই মানুষের ওয়াল বডি দেড় হাত, এই মানুষের হাত কয় ইঞ্চি হবে বলে? আচ্ছা আপনি বলেন, সে যে নাকফুল পায় না, এটা কি তার খোঁজার দোষ নাকি আসলে সে পায় না? বলেন, সে কি আসলেও পায় না নাকি সে আসলে সে সেই দুঃখ যাইতেছে না? বর্তমান বহু মানুষ আছে যারা আহলে হদস, আহলে খবিস, আহলে হাদিস নামধারী, বিভিন্ন উম্মত থেকে আমল চুরি করে। ওইটা নাই, নামাজ এমন পড়েন কেন, এই নিয়ে মাথা ব্যথা। নামাজ যে পড়ে না তাকে নামাজ বানাবে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অমুকে আমিন জোরে কেন কয়, অমুকে হাত উঠায় না কেন, অমুকে 8 রাকাত পড়ে না কেন, 20 রাকাত কেন পড়ে, জানা যায় এটা করে না কেন, এই বিশাল তার টেনশন, তার ঘুম আসে না। কিন্তু যে নামাজ পড়ে না তার কাছে কখনো যায় না যে ভাই আপনি কেন নামাজ পড়েন না, মসজিদে আসেন। যে গাঁজা খায় তার কাছে কখনো যায় না যে ভাই এটা তো হারাম, এই নিয়ে কোনো মিথ্যা, এটা যে হারাম এটা বলে না। লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিস কোরআনের শব্দ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আপনি এক হাদিস না, 1 ডজন না, 2 ডজন না, ইসলামের যে কোনো বিধান যদি আপনি না পান, আলেমদের কাছে আসবেন। যে কোনো মানুষ আশপাশে আছেন, এই জন্য আপনাদেরকে বলছে যে ইসলামের যে কোনো বিধান যদি আপনার তথ্যের ভাটা পড়ে, যে আপনি তথ্য পাচ্ছেন না, আপনি আসবেন। কয়েক ডজন তথ্য আপনার প্রয়োজন, ইনশাল্লাহ এর চেয়ে আরো বেশি দিতে পারো। আল্লাহ তাআলা ওই শরিয়ত আমার আপনার কলিজার টুকরা দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এমন শরিয়ত দিয়েছেন, এখানে নাই এমন কিছু নাই, না শব্দ নাই। ইসলামে এমন কোন বিধান নাই যেই বিধানের পরিপূর্ণ সংবিধান প্র্যাকটিক্যাল বিস্তৃতভাবে আছে, নিয়ম আছে, কিভাবে করবেন সে পদ্ধতিও আছে। আপনি আসবেন। আল ইতিবার বিমা ওয়ারাদা ফি লাইলাতিন নিসফি মিন শাবান মিনাল আহাদিস ওয়াল আসার। আমাদের এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা হবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরতের কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দেয়। হবিগঞ্জ হুজুর মারা গেছেন, হুজুরের জামাই আছে, বড় জামাই শায়েখ তাহমিদুল মাওলা হাফিজাহুল্লাহ। হুজুরের একটা রিসালা আছে আরবিতে লেখা, আবুল কাসাম নোমানি হাফিজাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দের যিনি মুহতামিম, হুজুরের শুরুতে ভূমিকা আছে। হুজুর এই কিতাবে লিখেছেন প্রায় কয়েক ডজন হাদিস, লাইলাতুন নিসফি মিন শাবান এই হাদিসে এসেছে। হুজুর এই হাদিসের কিতাবে 100 হাদিসের কিতাবের রেফারেন্স সহকারে এনেছে, আপনি সংগ্রহ করতে পারেন।
আল ইতিবার বিমা ওয়ারাদা ফি লাইলাতিন নিসফি মিন শাবান মিন আল আহাদিস ওয়াল আসার। একটি কিতাবের নাম বলো, বহু কিতাবের নাম আলহামদুলিল্লাহ বলা যাবে। তো বলছিলাম সিদ্দিকদের চারটি বৈশিষ্ট্য, ভিতরের সাথে বাহিরের মিল, কথার সাথে কাজের মিল, ইলমের সাথে আমলের মিল। সে আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিতে সে রাজি। এই জন্য হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তাহযীবুত তাহযীবে একজন মুহাদ্দিসের জীবনী তিনি লিখতে গিয়ে বলেছেন, একজন মুহাদ্দিস এত বড় সিদ্দিক মাপের ওলি ছিলেন, ওলি কামিল ছিলেন, যিনি শুধু আলেম ছিলেন না, আবেদ ছিলেন না, বরং সিদ্দিক ছিলেন। তার জবানের এত দাম ছিল, এত দাম ছিল। যদি এই মুহাদ্দিসের কখনো ক্ষুধা পেত, যখনই তার ক্ষুধার প্রয়োজন হইতো, তিনি রাস্তা থেকে পাথর কঙ্কর উঠে হাতের মধ্যে রাখতেন, জিকির করতেন। আল্লাহ তাআলা তার মুখের জিকিরের পাওয়ারের কারণে সেই কঙ্কর পাথরকে আল্লাহ তাআলা খেজুরের রূপ দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সেই খেজুর খেয়ে তিনি তার খিদা মেটাতেন। এটা আমার আপনার কথা। তাহযীবুত তাহযীবে শারিহুল বুখারী ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে বহু ঘটনা আছে, ওলি কামিল সাহাবীদের মধ্যে ঘটনার শেষ নাই। যদি সিদ্দিক হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু ঘটনা আছে। সাহাবীদের থেকে হাতের আঙ্গুল থেকে মধুর নহর বের হয়েছে, পানির ঝর্ণা বের হয়েছে। এক পেয়ালা দুধ দিয়ে 70 জন সাহাবী খেয়েছেন, পান করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনা প্রসিদ্ধ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থলের মধ্যে কিছু খেজুর দিয়েছিলেন। বলেছিলেন, যখনই তোমার ক্ষুধার প্রয়োজন হয়, ক্ষুধা লাগে, তুমি দেখবা না, তুমি না বলে বিসমিল্লাহ বলে সেখান থেকে খেজুর নিয়ে তুমি খাবা। সিদ্দিকে আবু বকরের সময় গেছে, ফারুকে আজমের সময় গেছে, 2 যুগ পার হয়ে গেছে। খলিফাতুল মুমিনিন সানি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, 2 যুগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 2 যুগ আল্লাহর রাসূলের দেওয়া খেজুরের থলে থেকে খেজুর বের করছেন, খাইছেন, নিজে খাইছেন, ছাত্রদেরকে খাওয়াইছেন, মানুষকে খাওয়াইছেন। কিন্তু কোনোদিন খেজুর শর্ট পড়ে নাই, কম পড়ে নাই। আগে যেই পরিমাণের খেজুর ছিল, এরপরে আরো বেশি খেজুর হয়ে গেছে। যখন যেই দিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন, হাদিসের পরিভাষায় এই দিনকে বলা হয় ইয়াউমুদ্দার। যেই দিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে কারাবদ্ধ করে ফেলছিল, দুর্বৃত্তরা তাকে বন্দী করে ফেলছিল, আবদ্ধ করে ফেলছিল। ওই দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মানুষের ভিড়ে এই থলে হারিয়ে ফেলছিলেন। তিনি মদিনার অলিতে গলিতে কান্নাকাটি করে তিনি বলছিলেন এবং খুঁজছিলেন, লিন্নাসি হাম্মুন ওয়ালি হাম্মান, লিন্নাসি হাম্মুন ওয়ালি হাম্মান, ফাকদুল জিরাবি ওয়া কতলু শাইখি উসমান। পৃথিবীর মানুষের আজকে একটা মুসিবত, একটা হতাশা, দুশ্চিন্তা। ওসমান ইবনে আফফানের শাহাদাত হয়েছে, তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু আমি আবু হুরায়রার দুশ্চিন্তা, টেনশন 2টা। আমার শায়েখ ওসমান ইবনে আফফানকেও আমি হারালাম। আল্লাহর রাসূলের দেওয়া বরকতময় খেজুরের থলের ব্যাগটাও আমি আজকে হারিয়ে ফেললাম। তিনি ওলিয়ে কামেল ছিলেন। এই জন্য যদি কোনো মানুষ ওলিয়ে কামেল হতে পারে, সিদ্দিক হতে পারে, সে যেইভাবে নবীদের জন্য আল্লাহ তাআলা মুজিজা প্রকাশ করেন, অনুরূপ ভাবে সিদ্দিকদের জন্য আল্লাহ তাআলা কারামাত প্রকাশ করেন। এই জন্য শাইখুল হাদিস, আমাদের ভারতবর্ষের সুনামধন্য একজন শাইখুল হাদিস ছিলেন সলিমুল্লাহ খান রাহমাতুল্লাহি আলাইহি, মারা গেছে। আল্লাহ তাআলা হযরতের উলুম এর কে আল্লাহ তাআলা কবুল করেন, হযরতকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে বলি আমিন। হুজুরের কিতাব আছে একটা, বহু কিতাব আছে, মাজালিসুল ইলমি ওয়াজ যিকর। এই কিতাবের মধ্যে হুজুর লিখেছেন, একজন ইমাম সাহেব তিনি ইশারের নামাজ পড়ে খানা খাইতে বসছেন।
তো একজন মুসাফির, তিনিও আলেম কিন্তু অত বড় আলেম না, তবে তিনি অনেক বড় আবেদ। আলেমের তুলনায় আমল বেশি, আখলাক বেশি, তাকওয়া বেশি। তো খানার সময় কোনো মানুষ আসলে তো সাধারণ ডাকে যে আপনি আসেন, শরীক হন। তো ইমাম সাহেব খানা খাচ্ছে, তো ওই আবেদ আসছে। তো ইমাম সাহেব বলছে যে হযরত আসেন, দস্তরখান বিছিয়েছি, শরীক হন। তো আবেদ বলছে আমি যেইটাই খানা খাই না, যদি কোরমা পোলাও হইতো তাহলে খাইতাম। তো ইমাম সাহেব প্রকাশ্যভাবে বলে নাই, তো তিনি মনে মনে বলছেন যে আবেদ হইছে ভালো, কিন্তু ভালো খাওয়ার অভ্যাস এখনো যায় নাই। ইমাম সাহেব তিনি খাচ্ছেন, খাইতে তো হবে। তো আবেদ ওখান থেকে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আবেদ দীর্ঘ কিয়াম করেছেন, আলেমের খানা শেষ। রাত যখন গভীর হয়েছে, মধ্য রজনী হয়েছে, এলাকার একজন খাতুন মা দরজায় নক করছে ইমামের কামরায়। ইমাম সাহেব দরজা খোলেন। ইমাম সাহেব মধ্য রজনীতে দরজা খুলেছে। মহিলা তার হাতে একটা টিফিনকারি বাটি ইমামের হাতে তুলে দিয়েছেন যে ইমাম সাহেব, এই টিফিনকারি বাটিতে খানা আছে, আপনি নিজে খান এবং মুসাফির যারা আছে এদেরকে খাওয়ান। ইমাম সাহেব বললেন, মা আপনি এই গভীর রজনীতে আপনি কেন খানা নিয়ে আসলেন? মহিলা এবার ইতি বৃত্তান্ত তিনি বর্ণনা করে শোনাচ্ছেন যে সন্ধ্যা রাতে আমার একটাই ছেলে, ছেলেটা হারিয়ে গেছে। মা এটা কখনোই সহ্য করতে পারে না। যদি সন্তান হারিয়ে যায়, মা কখনো এটা সহ্য করতে পারে না। আর বাবার কাঁধে সন্তানের লাশ, এটা কখনো বাবা সহ্য করতে পারে না। বাবার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভারী কাজ হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। বাবার জন্য এর চেয়ে পাহাড়ও এতটা ভারী না। সন্তানের লাশ যখন বাবার কাঁধে ওঠে, এটা এতটা ভারী হয়। তো ইমাম সাহেবকে মহিলা বলতে শুরু করেছে যে সন্ধ্যা রাতে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলছি, আমি মান্নত করে ফেলেছি যে আমার একটা অনেক বড় মোরগ আছে, যদি আমার ছেলেকে আমি পেয়ে যাই তো আমি এই মোরগকে জবাই দিয়ে ইমামদেরকে খাওয়াবো, মুসাফিরদেরকে মেহমানদারি করাবো। আমি মধ্য রজনীতেই আমি আমার ছেলেকে পেয়ে ফেলেছি। তো মনে করলাম যেহেতু ছেলেকেও পেয়ে গেছি, মোরগও আমার ঘরে আছি, তো দেরি না করে এটাকে জবাই দিয়ে দিই। তো এটাকে পাক করে আমি নিয়ে আসলাম, আপনার হাতে তুলে দিলাম। ইমাম বললেন, ওগো মা, আপনি এটা অন্য কোনো কারণে আসেন নাই, আপনি মোরগ পোলাও রান্না করে এখানে নিয়ে আসছেন। এখানে এমন একজন আবেদ আছেন যে সন্ধ্যার সময় তিনি মোরগ পোলাও খাবেন বলে তিনি আবদার করেছেন, তুলেছেন। যেহেতু তিনি সিদ্দিক মাকামের আবেদ, তিনি আবেদ আলেম বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা আপনার মাধ্যমে মোরগ পোলাও রান্না করে পাঠিয়েছেন। আপনি এমনি আসেন নাই, তার জন্যই আসছেন। তো সিদ্দিক তিনি তো ঘুমানে আছেন। সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম সাহেব ওই আবেদকে যে ডাক দিয়েছেন, হুজুর ওঠেন, আপনার খানা চলে আসছে, আপনি ওঠেন, মোরগ পোলাও আসছে, আপনি খান। তো বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, তোমরা 4 শ্রেণীর মানুষকে কপি করো, নকল করো। সিদ্দিকগণকে তোমরা নকল করো, নবীগণকে তোমরা নকল করো, সিদ্দিকদেরকে নকল করো, শহীদদেরকে তোমরা নকল করো, সালেহদেরকে তোমরা নকল করো। শহীদ কারা? যারা ভোট দিতে গিয়ে মারা যায়। শহীদ কারা? যারা চাঁদা তুলতে গিয়ে মারা যায়, যারা ফাসিক নেতার স্লোগান দিতে গিয়ে গণদোলাই কে মারা যায়, তারা শহীদ না। তারা শহীদ না যারা ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীন, আল্লাহর রাসূলের খেলাফত দুনিয়ায় কায়েম করার জন্য, কোরআনের বিধান কায়েম করার জন্য যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য শাহাদাত বরণ করেন, তাদের কি ইসলামের পরিভাষায় শহীদ বলা হয়। তারাই শহীদ।
যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, কিসের ভয় তাদের, কে করবে পরাজয় তাদের, শহীদি তামান্না দোলে, শহীদি শাহাদাতি তামান্না দোলে। জিহাদ, শাহাদাত, এটা অনেক বড় আমল। এই জন্য মানুষ শাহাদাতের কথা শুনলেই ভয় পায়। এটা আবার কি জিনিস? অনেক মানুষ তো এটাকে অপছন্দ করে। যদি জিহাদের আলোচনা হয় উঠে চলে যায়। যদি জিহাদকে কেউ ঘৃণা করে সে সাথে সাথে নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। যেইভাবে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ্জে বাইতুল্লাহ শর্তের সাপেক্ষে ফরজ, রমজানের রোজা ফরজ, অনুরূপ ভাবে জিহাদ জাগা মতন ফরজ। যে কেউ ডাক দিলে আবার দৌড় দিয়ে যায় না। দেখবেন এটা আলেম কিনা, তিনি শরিয়াতের বিধান জানেন কিনা। শুধু ঝাঁপাই করতে পারলে আর একজনের গুলিতে মারা গেলেই শহীদ না, এত ফাও বিধান না। ইবাদত, ইবাদতের মধ্যে যেই জায়গায় সেজদা দিলে খালি সেজদা হবে। এই জন্য সেজদা দেওয়ার আগে নিয়ম আছে না? কোথায় সেজদা দিবেন, কখন দিবেন, কয়টা দিবেন, উক্ত হতে হবে না? শুধু উক্ত হইল, আরো কত কিছু আছে না? শরীর পাক, কাপড় পাক ইত্যাদি। এই জন্য জিহাদ এর নির্দিষ্ট বিধান আছে, এটাকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ দিল থেকে শাহাদাতের তামান্না থাকে, যদি রব আপনি সেই সুযোগ করে দেন, আমিও আমার সমস্ত কিছু বিলীন করে দেব, আমার প্রতিটি রক্তের ফোঁটা আপনার জমিনে আমি ঢেলে দেব আপনার দ্বীনের জন্য। যদি কোনো মানুষের এই দিলের তামান্না থাকে, আল্লাহর রাসূল বলেছেন, যদি সে বিছানায় যদি মৃত্যুবরণ করে, তার নিয়তের কারণে, পাক্কা নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ শাহাদাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই চার শ্রেণীর মানুষের অনুসরণ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এদেরকে অনুসরণ করব। নবীদের পথ সিরাতের পথ, সিদ্দিকদের পথ সিরাতের পথ, শহীদদের পথ সিরাতের পথ, সালিহিনদের পথ সিরাতের পথ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আমিন। আরো উলামা ইকরাম আছেন, আলোচনা করবেন, সকলকে সেই আলোচনা ও শোনার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।